সবার সাথে কথা বলি না তা না, আমিও কথা বলতে পছন্দ করি, কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে পছন্দ করে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে এই পাশে যে ভিডিওটা দেখতে পারতেছেন, তো এরকম ভিডিও আপনারা কিভাবে কালার গ্রেডিং করবেন এই জিনিসটা আজকে আপনাদের খুব ভালো বুঝাই দিব। আর 100% এই একটা ভিডিও দেখার পর থেকে আর কোনোদিনও আপনার এরকম ভিডিও করার জন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে চলে যাও আমাদের মূল ভিডিওতে। এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি অল করে রাখুন। চলে যাও আমাদের মূল ভিডিওতে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের মোবাইল যে ক্যাপকাট অ্যাপসটা আছে, ক্যাপকাট অ্যাপস। আপনাদের মোবাইলে অবশ্যই ক্যাপকাট অ্যাপসটাকে নামিয়ে নেবেন আর অবশ্যই মোবাইলে ইন্টারনেট সংযোগটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা চলে যাবেন। আমি এখানে আপনাদেরকে টুলস ব্যবহার করতেছি বুঝাই দেওয়ার জন্য, ব্রাশ টুলস। এখানে নিউ প্রজেক্টের মধ্যে করে দেবেন ক্লিক। হ্যাঁ, করে দিলাম আমিও ক্লিক করার পরবর্তীতে আপনারা যে ভিডিওতে এই ইফেক্টটা সেট করতে চান ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। ব্যাস আমি সিলেক্ট করে নিলাম যে ভিডিওর মধ্যে সিলেক্ট করতে চাই। তো এখান থেকে আপনারা চলে আসবেন। এখানে এই দেখেন অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে। এখানে অ্যাডজাস্টের মধ্যে করে দেবেন ক্লিক। একটু এই পাশে আসবেন। আসার পর এখানে দেখবেন যে গ্রাফ নামের একটা অপশন আছে, গ্রাফস। এই গ্রাফসের মধ্যে করে দেবেন ক্লিক। এখানে সবগুলো করে দিবেন উপরে নিচে, ঠিক আছে? অর্থাৎ যা আছে এখানে সবগুলো উল্টা করে দিবেন। তো আমি এখানে সবগুলো উল্টা করে দিচ্ছি। আপনারা খুব সাবধানে এগুলো উল্টা করবেন, কারণ এখানে একটু আমার কাছে একটু আনিজি লাগে এখানে এগুলো করতে। আচ্ছা, এতটুকু করার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে, আচ্ছা এখানে পুরো যে 4টা রঙ আছে পুরো 4টা রঙ কিন্তু উল্টা করে দিবেন। তারপর এখান থেকে সেভ করে দেবেন। ব্যাস, এখানে কাজ শেষ। তারপর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে কিন্তু ইফেক্ট এর মধ্যে ক্লিক করবেন। পর ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করার পরে এখানে চলে আসবেন লেন্সের মধ্যে ক্লিক করবেন। লেন্সের মধ্যে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্লার নামের কিন্তু একটা ইফেক্ট দেখতে পারতেছেন। তো এই ইফেক্টটাকে সিম্পলি আপনার সম্পূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? আর লাস্টে যে ইয়াটা আছে, ইন্ডের যে ইয়াটা আছে ওইটাকে ডিলিট করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে সেভ করে দিবেন আপনার ভিডিওটা। এখান থেকে সেভ হতে আপনার 1 মিনিটের মতো সময় লাগতে পারে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের ভিডিও কীভাবে 4K কোয়ালিটির ভিডিও কীভাবে রূপান্তর করবেন। অর্থাৎ আপনার ভিডিও যদি 4K নাও হয় তাহলে 4K ভিডিওতে কীভাবে কনভার্ট করবেন ওই জিনিসটা আজকে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এরপর আপনার চলে আসবেন ব্যাগে। তো ব্যাগে ক্লিক করবেন। তারপরে ব্লার যে ইফেক্টটা আছে এখানে, এই ব্লার যে ইয়াটা আছে ওইটাকে ডিলিট করে দিবেন। ব্যাস আমি ডিলিট করে দিলাম। তারপর এখানে আবার চলে যাবেন। এখানে অ্যাডজাস্ট যে ইয়াটা আছে লেখাটা আছে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেবেন। এটাকেও ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনার এখানে প্লাস আইকন যেটা আছে, প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে যেই ভিডিওটা এখন সেভ করছে আপনাদের সামনে ওই ঠিক সেম ভিডিওটা এখান থেকে আবার অ্যাড করে নেবেন। তো আমি ব্যাস এখানে অ্যাড করে নিলাম। তার ভিডিওটাকে সিলেক্ট করবেন। যে ভিডিওটা এখন অ্যাড করছে ওই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলে একটা অপশন আছে। ওভারলেতে ক্লিক করে ভিডিওটাকে প্রেস করে আপনার সামনের দিকে টান দিবেন। সামনের দিকে টান দিলে কিন্তু ভিডিওটা কিন্তু পুরো ভিডিওর সাথে কিন্তু মিলে যাবে, ঠিক আছে? এখানে ভালোভাবে সামনে এসে পড়বেন, সামনে এনে পড়বেন, ঠিক আছে? সামনে আনার পরবর্তীতে আবার ওই নতুন যে ভিডিওটা করছে ওই ভিডিওটাকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে এখানে দেখতেছেন ব্লেন্ড নামের একটা অপশন, এই ব্লেন্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তার পরবর্তীতে আবার এখানে দেখতে পাচ্ছেন ব্রাউন, এর মধ্যে করে দেবেন ক্লিক করার পরবর্তীতে এই অপশনটা 70 থেকে 80% করে দিবেন। যে ইয়াটা আছে 70 থেকে 80% করে দিবেন। তো আমি এটা ভিডিওর মধ্যে 70% মতো করে দিলাম, একটু 70% দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরবর্তীতে আবার এখানে অ্যাড ওভারলেতে করে দেবেন ক্লিক। তার পরবর্তীতে উপরে যাইবেন, এখানে স্টক ভিডিও এর মধ্যে করে দেবেন ক্লিক করার পরবর্তীতে এখানে সাদা কালার একটা ভিডিও আপনারা দেখতে পারবেন 6 সেকেন্ডের। এই 6 সেকেন্ডের ভিডিওটাকে আপনারা সিলেক্ট করবেন, প্লাস এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে দেওয়ার পরবর্তীতে এখানে কী করতে হবে, এই সাদা যে ইয়াটা আছে এটাকে আপনার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে স্পিড যে লেখাটা আছে স্পিডের মধ্যে ক্লিক করে দেবেন এখানে নর্মালে চলে যাবেন আর ভিডিওটাকে 0 এনে পড়বেন। আনার পর এখান থেকে করে দেবেন সেভ করার পরবর্তীতে এখানে লাস্টে আসার পর যতটুকু অংশ মানে ভিডিওর শেষে ওইখানে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে করে দেবেন কাট করে দেওয়ার পরবর্তীতে লাস্টের যে অংশটা ওইটাকে করে দেবেন
তার পরবর্তীতে সাদা যে ইয়াটাকে এখন সেভ করছেন ওইটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরবর্তীতে এখানে আবার ব্লেন্ডে চলে যাবেন, সাদা অংশটাকে সিলেক্ট করার পরবর্তীতে আর কি, ঠিক আছে। তো ব্লেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ওভারলেতে ক্লিক করে দেবেন, ব্যাস কিন্তু কাজ শেষ। দেখতে পারতেছেন যে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই, এখন দ্বিতীয় ভিডিওটাকে আবার সেভ করবেন, ক্লিক করবেন আর কি, ক্লিক করার পরবর্তীতে এখানে ভলিউমটা দ্বিতীয় ভিডিওর ভলিউমটা করে দেবেন 0। তো এখন যদি এই ভিডিওটাকে যদি প্লে করি, সবার সাথে কথা বলি না তা না, কথা বলতে পছন্দ করি, কিন্তু তাদের সাথে যারা আমার কথা তো গাইস এইভাবে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু এরকম ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন ব্ল্যাক ইফেক্ট ব্যবহার করে, ঠিক আছে। আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। টাটা, বাই বাই, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।